নমস্কার, আমার নাম ডক্টর শান্তনু সরকার। আমি কনসালটেন্ট সার্জন, আইএলএস হসপিটাল, হাওড়া। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো খুব কমন অ্যানাল প্রবলেম। যেই তিনটে প্রবলেম নিয়ে পেশেন্টরা রেগুলারলি আমাদের কাছে ভিজিট করে, সার্জনের কাছে ভিজিট করে, সেই তিনটে কমন প্রবলেম নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রথমত, হেমারয়েডস বা পাইলস। এই হেমারয়েডস বা পাইলস রোগের উপসর্গ হলো পেনলেস ব্লিডিং, প্রফিউজ ব্লিডিং হয় এই পাইলসের ক্ষেত্রে। এখানে কিন্তু অ্যানাল এরিয়ায় কোনো পেন হয় না, কিন্তু পেশেন্ট কমপ্লেন করে প্রচন্ড ব্লিডিং হচ্ছে। এই পাইলস যে ব্যাপারটা, সেটা হলো যে অ্যানাল এরিয়ায় আমাদের কিছু ভেনাস সিস্টেম থাকে। সেই ভেনাস সিস্টেমের ডায়ালিটেশনের জন্যই এই হেমারয়েডস বা পাইলস তৈরি হয়। এক্ষেত্রে ভেনাস ডায়ালিটেশন যদি অনেক বেশি পরিমাণে হয়ে যায়, সেক্ষেত্রে ভেনটা ফেটে গিয়ে সেখান থেকে ব্লিডিং হতে পারে। এটার 4টে গ্রেড আছে: গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3 এবং গ্রেড 4। এই গ্রেড 1 এবং গ্রেড 2 পাইলসের ক্ষেত্রে লেজার সার্জারি, যে ক্ষেত্রে ডায়োড লেজার আমরা ইউজ করি, সেক্ষেত্রে খুবই ফলপ্রসূ হয় অপারেশন। এই ক্ষেত্রে এক্ষেত্রে পেনলেস অপারেশন, ব্লিডিং প্রায় হয় না বললেই চলে, এবং পেশেন্ট 1 থেকে 2 দিনের মধ্যে পেশেন্ট নিজের কর্মক্ষেত্রে ফিরে যেতে পারে উইদাউট এনি পেন। সুতরাং গ্রেড 1 এবং গ্রেড 2 পাইলসের ক্ষেত্রে লেজার সার্জারি, ডায়োড লেজার সার্জারি খুবই ফলপ্রসূ হয়। কিন্তু 3 নম্বর গ্রেড বা 4 নম্বর গ্রেড পাইলস সার্জারির ক্ষেত্রে লেজার সার্জারি আমরা অতটা রেকমেন্ড করি না। সেক্ষেত্রে আমরা স্টেপলার হেমারয়েডোপ্যাক্সি বা কনভেনশনাল যেগুলো সার্জারি, সেগুলো রেকমেন্ড করি। দ্বিতীয় নম্বর পয়েন্টে যদি আমরা আসি, সেক্ষেত্রে আরেকটা উপসর্গ নিয়ে পেশেন্ট আমাদের কাছে আসে, অ্যানাল ক্যানালের উপসর্গ। সেটা হচ্ছে তীব্র ব্যথা হচ্ছে অ্যানাল রিজিয়নে। তো তীব্র ব্যথা হচ্ছে বললেই আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে বুঝে যাই যে এটা নিশ্চয়ই অ্যানাল ফিশার হয়েছে। যাদের ক্রনিক কনস্টিপেশন থাকে, তাদের অ্যানাল স্ফিংটারটা কেটে গিয়ে এরকম তীব্র ব্যথা সৃষ্টি করে। সেক্ষেত্রে একই ব্যাপার, আমরা লেজার সার্জারির মাধ্যমে ল্যাটারাল ইন্টারনাল অ্যানাল স্ফিংটারটমি করে সেই অ্যানাল স্ফিংটারটাকে একটু রিল্যাক্স করে দিই, তাহলে পেশেন্ট ইমিডিয়েটলি পেন থেকে মুক্তি পায় এবং খুব তাড়াতাড়ি সহজেই তারা স্বাভাবিক জীবনযাত্রা ফিরে যেতে পারে। এক্ষেত্রেও আমরা পেশেন্টকে যেদিনকে ভর্তি করি অপারেশনের দিন, সেদিনকে অপারেশন হয়ে যায় এবং পরের দিন ডিসচার্জ হয়ে যায়, এবং 2-3 দিনের মধ্যে তারা নিজেদের কর্মক্ষেত্রে ফিরে যেতে পারে। 3 নম্বর পয়েন্টের ক্ষেত্রে যদি আসি আমরা, সেটা হচ্ছে ফিস্চুলা বা ভববন্ধর। এক্ষেত্রে উপসর্গ হলো যে অ্যানাল ক্যানেলের পাশ দিয়ে কোনো একটা ফিস্চুলার ট্র্যাক থাকে, সেখান থেকে কন্টিনিউয়াস পাস ডিসচার্জ হতে থাকে এবং পেশেন্টের কোয়ালিটি অফ লাইফ টোটালি হ্যাম্পার্ড হয়। নর্মালি আন্ডারওয়্যার ভিজে যায়, সবসময় ড্রেসিং করতে হয়, মানে কোয়ালিটি অফ লাইফ বলে কিছু থাকে না। সেক্ষেত্রে আমরা কি করা হয় যে এই লেজার ওয়্যার, আমরা ওই ফিস্চুলার ট্র্যাক, যেটা ইন্টারনাল এক্সটার্নাল যে ওপেনিং রয়েছে তার মধ্যে দিয়ে প্রবেশ করিয়ে পুরো ট্র্যাকটাকে আমরা বার্ন করে দিই, এবং ভেতরে যে ইন্টারনাল ওপেনিং থাকে সেটাকে আমরা একটা ছোট্ট সুচের মাধ্যমে বন্ধ করে দিই। এই ক্ষেত্রে পাইলস ফিস্চুলা এর সর্বোপরি সমাধান হলো লেজার সার্জারি, যেটা আধুনিকতম সার্জারি, যেটা পেনলেস, রক্তপাতহীন এবং পেশেন্ট তার নিজের কাজের জায়গায় খুব তাড়াতাড়ি ফিরে যেতে পারে।